মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো এখন ছুটি চলছে ছেলের, প্রচুর গরম, তো ওই জন্য বাচ্চাদের ছুটি দিয়েছে। ক্লাস 8 অবধি যারা পড়ে তাদের ছুটি দিয়েছে, বড়দের বাকি সবার ক্লাস হচ্ছে। তো ওই জন্য ঘুম থেকে, আমার মুখ দেখে তোমরা বুঝতেও পারছো, ঘুম থেকে লেট করে উঠেছে। এখন কটা বাজে জানো? 10টা বাজে। 9টা 40-এ 45-এ আমি ঘুম থেকে উঠেছি। তো প্রচুর প্রচুর গরম। তো ভাবলাম এই গরমের মধ্যে এত রোদ উঠেছে, তাহলে রোদে কেন রান্না করা যাবে না? গ্যাস নেই, কিছু না, গ্যাস লাগবে না, কিছু না, গ্যাস নেই বলছি, গ্যাস আছে। তো এই রোদের মধ্যে আমি কি রান্না করব? চলো আমার সঙ্গে ছাদে, গেলেই তোমরা বুঝতে পারবে। তো দেখি, ট্রাই করে দেখি হয় কি না। তো দেখো বন্ধুরা, ঘরে যে মশলা আছে সেটাই দিলাম। একটু টমেটো, একটুখানি আদা আর একটুখানি রসুন এইগুলো মিক্সিতে গ্রাইন্ড করলাম। কারণ আমার বাড়িতে এমনি মাংস, মাছের ঝোল রান্না করব, তার জন্য আমি মশলাটা করলাম। তো সেখান থেকে কিছুটা মশলা আমি চিকেন গ্রিল করার জন্য চিকেনটাতে দিয়ে দিলাম, যাতে ভালো হয়। বেশ মানে মশলা না হলে তো আর হবে না, খাওয়া যাবে না। তো আর একটুখানি হলুদ লবণ দিলাম। তো এগুলো দিয়ে তারপর চাকুতে আমি এগুলোকে করে নেব, বেঁধে নেব। দেখো বন্ধুরা, আমার কাছে তো গ্রিল করার জন্য লোহার শিক নেই, তো তার জন্য আমি চাকুতে একটু করে নিয়েছি। আর চিকেনটাকে অনেকটা পাতলা করে কেটে নিয়েছি। দেখি, আর মশলাটা তো মেখে নিলাম, তোমরা দেখলে। এবার ছাদে যাব, সকাল 10টা বাজে। আমি ভেবেছি আর 4টে-5টা নাগাদ, মানে মাঝখানে একবার দেখবো আর কি হলো, পাখিতে না নিয়ে যায়, এবার সেটা হচ্ছে টেনশনের ব্যাপার আছে। তো চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো চিকেন গ্রিল সানলাইটে হয় কি না। তো দেখো ছাদে যাচ্ছে, এই দেখো ছাতা নিয়ে যাচ্ছি। 2-4টে সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে, তো বাপরে খুব কষ্ট হয় উপরে যেতে। তো ছাদে যাচ্ছি বাবুকে নিয়ে, বাবুও খুব মজা নিচ্ছে। এই দেখো ছাদে চলে এসছি আমরা, প্রচুর রোদ। তো কষ্ট হয়ে গেছে সিঁড়িতে উপরে বসে। তো দেখো বাবু, দেখাও তো। এই দেখো ছাতা নিয়ে এসছি। তো চলো তাহলে দিই। এই দেখো চিকেনটাকে একটা বাটির উপরে এই কারণে রেখেছি, কারণ নিচে তো রাখা যাবে না, নোংরা লাগবে, ওই কারণে। তো রেখে, প্রচুর রোদ বাইরে, প্রচুর, দেখো বাইরে কি ঝকঝক করছে রোদে, আর রাস্তায় কোনো লোকজন নেই। খুব খুব সানলাইট ছিল চারিদিকে, বাপরে এইটুকুন এসে ঘেমে যাচ্ছিলাম পুরো আর কি। তো চলো তাহলে, থাকা যাবে না আর বেশি সময় রোদে। তো আমরা এখন ঘরের দিকে, নিচের দিকে যাব। বাইরেও জনশূন্য এলাকা, কারণ আজকে প্রচুর রোদ পড়েছে। আজ মনে হয় 45 ডিগ্রি না 43 ডিগ্রি সেলসিয়াস আছে সানলাইট। তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্ট করি, তারপর দুপুরে খাওয়া দাওয়া চান দান করে, তারপর দুপুরবেলা একবার চেক করব, চেক করার পর আবার বিকেলবেলা একবার চেক করব, তখন দেখব হয় কি না। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, সানলাইটে মানে রোদে চিকেন গ্রিল হয় কি না। তো বন্ধুরা, বাবু পড়াশোনা করছিল, এখন এসে আমাকে বলছে, মাম্মা 1টা বাজতে গেল, চলো না আমরা একটুখানি ছাদে গিয়ে দেখে এসি চিকেন গ্রিলটা হয়েছে কি না। তো আমি তো ভুলেই দিয়েছি। তো আমি ভাবছি চান করবো এখন, কিন্তু চলো তাহলে একবার দেখে এসে তাহলে চান করবো কী হলো অবস্থা। ছাদে যাই, চলো আমাদের সঙ্গে চলো। আর তোমরা কেউ প্লিজ স্কিপ করো না। বাপরে কি রোদ বন্ধুরা, চলো। এই দেখো চিকেন অনেকটা হয়ে এসছে, এখন উল্টিয়ে দেবো, কারণ একভাবে অনেকক্ষণ ছিল এটা। তো জলটা অনেকটা বেরিয়েও এসছে চিকেন থেকে, দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, এখন ভেবেছিলাম 4টের সময় যাব ছাদে, কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সবার লাইভ এই ভিডিও দেখতে দেখতে টাইম গেল। আর ছেলেটাকেও একটু পড়িয়ে নিলাম। তো এখানে তো রোদ 4টের সময় অনেক থাকে, 5:30 বাজে, এখন 5টা 25 বাজে। তো এখনও প্রচণ্ড রোদ। চলো তাহলে ছাদে যাই, আমার চিকেন গ্রিলটা কেমন হলো নিয়ে আসি, এসে খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকো, পাশে থাকো। আর হয় কি না এটাও আমি ফার্স্টবার ট্রাই করছি, চিকেন গ্রিল সানলাইট হয় কি না এটাও ট্রাই করছি। তো তার জন্য চলো আমার সঙ্গে। চলো বন্ধুরা, কষ্ট হয়ে গেছে প্রচুর, ছাদে 4টে সিঁড়ি বেয়ে উপরে আসতে হয়। এখন সানলাইট নেই, দেখো বাইরে, দাঁড়াও বাইরেরটা আগে দেখাচ্ছি। এই দেখো কোনো জায়গায় সানলাইট নেই, কারণ 5:30 বাজে। দেখো একটু একটু সূর্য দেখা যাচ্ছে এখানটায়।
চলো তাহলে খেয়ে নিই। আর কেমন হলো চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে। আমি প্রথমবার ট্রাই করলাম। ওয়াও, মনে হচ্ছে সত্যি সত্যি পুড়িয়েছে। দেখো, এ মা, এটাও সম্ভব? দেখো বন্ধুরা তোমরা, কষ্ট হয়ে গেছে। তোমাদের সামনেই খাবো এখন, দাঁড়াও। টেস্টি টেস্টি, কে কে খাবে চলে এসো। দেখো, অবাক হয়ে যাওয়ার ব্যাপার, আমি তো বিশ্বাসই করতে পারছি না সানলাইটে জ্বলে গিয়েছে এরকম। চাকুটা গরম, টেস্টি। তোমরা কেউ খেলে চলে এসো যদি কেউ খাবে। আর তোমরাও ট্রাই করে দেখো সানলাইটে চিকেন গ্রিল করা যায় কি না। বিশ্বাস যদি না হয় একবার বাড়িতে করে দেখবে, তোমাদের দেখবে খেতে কিন্তু দারুণ। এই দেখো বাবুও খাচ্ছে, দেখো কেমন হলো বাবু, টেস্টি হয়েছে তো? হ্যাঁ। বাকি যেটুকু আছে এটুকু আমি খেয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমরাও ট্রাই করো সানলাইটে কীভাবে চিকেন গ্রিল করা হয়। আমার ভিডিওটা দেখলে তো এবার তোমরাও বাড়িতে নিজের মতো করে ট্রাই করো। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, সবাই সুন্দর করে শুরু থেকে দেখো বন্ধুরা, কিভাবে আমি সানলাইটে চিকেন গ্রিল করি। দেখো দু পিস মাত্র আমি সানলাইটে চিকেন গ্রিল করছি। ওকে এক পিস দিয়েছি আর আমি এক পিস খেয়ে ফেলেছি ভিডিও করতে করতে। তো ও আরও খেতে চাইছে, দেখো চেয়েছে তো আমার পিছনে লুকিয়ে আছে, কান্না করছে, বলছে মাম্মা আমি আরও খাবো। তো আমি বললাম এর পরের দিন তোমাকে বানিয়ে দেবো বাবু। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর তোমরাও ট্রাই করো। আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খাও আর গ্লুকন্ডি খাও। বিশেষ করে গ্লুকন্ডি অথবা লেবু জল, চিনি জল, এইসব যাই কিছু হোক না কেন জল খাও। ওর মধ্যে কিছু মিশাও আর না মিশাও, জলের মধ্যে বেশি করে জল খাও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই, টাটা।